বন্ধুরা, আজকে হলো কি বার? আজকে হলো শুক্রবার। আর শুক্রবার সকাল এখন হচ্ছে 12টা মতন বাজে। আমি আমার ব্লগটা আজ থেকে শুরু করছি। আর আমি কোন ঘরে আছি দেখে মানে বুঝতেই পারছো, এটা আমার নিচের ঘর। আর আমি এখন রেডি হয়ে গেছি। মা এলাম, আসছি। মাকে ঘরে রেখে আমি আর তোমাদের ভাই মানে দাদা ভাই যাবো একটু হলো একটা দোকানে, পুজো আছে সেই দোকানে। তো চলো সেই দোকানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি। মানে এখন মাকে রেখে একটু ঘুরে আসি, দোকানে একটা পুজো আছে। এখন আমরা চলে এসেছি, দেখো সেই দোকানটাতে। এই দোকানটা আজকে নতুন মানে উদ্বোধন হলো, মানে একটা গাড়ির শোরুম টাইপের করেছে। তো খুব বড় দোকানটা নয়। তো কার দোকানে এসেছি সেটা আগে বলি। এটা হলো একজন আমাদের ভাগনা হয় সম্পর্কে, সেই ভাগনার দোকানে এসেছি। আর মানে দোকানের আমাদের দোকানের ভালো কাস্টমার ছিল একটা সময়, মানে এখনও আছে। এই যে সেই ভাগনা, তো ও হচ্ছে নতুন দোকানটা মানে উদ্বোধন করলো আজকে আর কি, পুজো দিল দোকানটাই। আর এখানে হলো ইলেকট্রিক স্কুটিগুলো আছে। আমার তো ভীষণ ইচ্ছা করছে একটা গাড়ি কি নিয়েই নিই, কিন্তু চালাতে তো পারি না। এখন ভাগনা ধরেছে, মামি তুমি একটা মানে বাইক নাও এরকম একটা মানে বলেই যাচ্ছে। আমি বলেছি আমাকে বলে তো লাভ নেই, তোমাদের মামাকে মানে তোমার মামাকে রাজি করাও, তাহলেই ব্যাস, আমার আর কোনো প্রবলেম নেই। আর চালানোর মানে শেখানোর দায়িত্ব হলো তোমার, মানে ভাগনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। তুমি যদি আমাকে শেখাতে পারো আমি কিনতে রাজি আছি, কিন্তু সেটা মামাকে রাজি করাতে হবে। আর দোকানে হলো ওদের পুজো হয়ে গেছে, এখন সবাই আর কি প্রসাদ খাচ্ছিলাম। আর ওরা হচ্ছে সব বাড়ি থেকে রেডি করেই এনেছিল প্রসাদগুলো, কারণ দোকানে খুব বেশি জায়গা নেই যে পুজো প্রসাদ মানে সব কাটাকাটি একটা জোগাড়ের যে জায়গাটা প্রয়োজন হয়, তাই ওরা বাড়ি থেকে সমস্ত রেডি করে নিয়ে এসেছে। আর এটা হলো ভাগনার বউ। তো দেখো গরমে আমাদের সবার কি অবস্থা, মানে এত গরম মানে প্রতিদিনই মনে হয় আজকের মতন গরম বোধহয় বাকি দিন পড়েনি, মানে প্রতিদিনই এরকম মনে হচ্ছে কবে যে একটু বৃষ্টি হবে। গরমে ঘেমে তো কিছুক্ষণ ওই দোকানে বসেছিলাম, যেহেতু এদের দোকানে পুজো। আমি মানে কিছুক্ষণ বসে তারপরে এত গরম লাগছিল আমি আমাদের দোকানে চলে এসেছিলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের দোকানে একটু এসি আছে, তো ভাবলাম একটু এসির হাওয়া খেয়ে আসি। কিন্তু এটা একদমই উচিত না, ওই গরম থেকে এসে এসির মধ্যে ঢুকে মানে বসে থাকা এটা একদমই ঠিক না জানি, কিন্তু যখন ওই গরমটা লাগে তখন আর মাথায় এত কিছু আসে না আর কি। তখন মনে হয় আগে একটু ঠান্ডা তো হয়ে নিই, পরে যা হবে হবে। আর এই সব অনিয়ম করে তো আমার মানে এখন আজকাল সত্যিই খুব ঠান্ডার ধাঁচ হয়ে গেছে, একটু কিছু হলেই মানে ঠান্ডা লেগে যায়। আর আমি অনেকটা টাইমই দোকানে বসেছিলাম, কারণ দোকানে কাস্টমার আছে। তোমাদের দাদা ভাই হলো ব্যস্ত, তাই আমাকে বাড়িতে নামাতে যেতে পারছে না। তো একসাথেই মানে ওর এই মানে কাস্টমারটা চলে গেলে দোকানের টাইম বন্ধ করার টাইম হয়ে যাবে, বাড়ি চলেও যাব এবার। মালকো ভাত দাও। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি বাড়িতে, এখন 3টে বাজে। সেই দোকানে পুজো টুজো করে মানে আমি দোকানে বসেছিলাম অনেকক্ষণ। তোমার দাদার দোকানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে আর কি কাস্টমার ছিল, তার জন্য মানে এত লেট হয়ে গেল। এখন 3টে বাজে, আর বাইরে যে কতটা রোদ দেখতেই পাচ্ছ। দেখো বাইরে কত রোদ। আর এই গরমের অত্যাচারে মানে আমরা এখন নিচতলায় শিফট হয়ে গেছি। উপরে রাতে শুই, মানে সকাল থেকে দুপুর বিকাল সন্ধে পুরো মানে নিচেই থাকছি। আর দেখো মা এখানে কি রান্না করেছে দেখিয়ে নি। কি রান্না করেছো মা? এটা কি কর্মী শাক ভাজা, আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার মানে নিরামিষ আজকে আমাদের বাড়িতে। এটা হলো রাঙা আলু ভাজা, এটা কি মা? চিচিঙ্গা ভাজা। আর হলো এখানে আলু সোয়াবিনের তরকারি আছে, মানে পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে। না অল্পই দাও। আর কিছু আছে? চাটনি আছে না? চাটনি দেখো এখানে চাটনি আছে, আমের চাটনি। তো মার ছেলেগুলো খেয়ে নিচ্ছে, আর আমি আর তোমাদের দাদা ভাই এখন খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে একটুখানি শোবো, রেস্ট করবো, নিয়ে বিকালে উঠে কি করি তোমাদের সাথে দেখাচ্ছি তারপর। আর যেটা বলছিলাম মানে কি বলছে, চামচ খেলো
ওটা বড়টা নেই, বড়টা নেই। এখন হচ্ছে খুব গরমের জন্য না পাইনি, গরমের জন্য হচ্ছে নিচেই এখন থাকছি। আর নিচের ঘরটা, রান্নাঘরটা সব কিছুই তোমাদেরকে মানে পরে আমি শেয়ার করব। এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর নিচে কিন্তু মানে তোমাদের সাথে আমি নিচের ঘরটা শেয়ার করিনি কোনোদিনও। নিচের ঘরে যেহেতু থাকতাম না তার জন্য মানে দেখানো হয়নি, তো পরে সব কিছুই দেখাবো। এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর এত গরম, মানে উপরে তো টেকা যাচ্ছে না, তো নিচে এসে তাও একটু শান্তি, তাও একটু ঠান্ডা ভাব আছে। তো চলো খেয়ে নিয়ে আগে, তারপর পরে আবার কি করবো দেখাবো। এখানে দেখো বিকালবেলায় আমি হচ্ছে চলে এসেছি একজনের মানে তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধুর বাড়িতে আর কি। তার বউ আমার বান্ধবী হয় তার মানে। তো ওদের বাড়িতে আজকে সন্ধেবেলায় সৎসঙ্গ ছিল, তো অনেক দিন পর সৎসঙ্গে এলাম। কারণ এই গরমের জন্য কোথাও মনে হয় না যে একটা শাড়ি পরে আমি বেরোতে পারবো। আর সত্যি কথা, এত গরম, কোথাও রেডি হয়ে বেরোনোটা খুব চাপ হয়ে যায়। তাও আজকে ধরো সকালে বেরিয়েছি, আবার বিকালে মানে আর ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এতটাই ক্লোজ মানে সম্পর্কটা, না গেলে রাগ করবে, তাই মানে ওদের বাড়িতে সৎসঙ্গে বিকালবেলা মানে সন্ধেবেলা এসেছিলাম। আর দেখো কত লোকজন হয়েছে, মানে অনেক লোকজন হয়েছে, শুধু এই ঘরটায় না, আরও ঘরে নিচে সব জায়গায় লোক ভর্তি। আর একটা কথা ভাবি, আমরা এই বয়সেই মানে হাঁপিয়ে যাচ্ছি, এত ক্লান্ত হয়ে যাচ্ছি, আর এই মানুষটাকে দেখো সম্পর্কে মামা হয়, এত সুন্দর কীর্তন গান করে মানে নাচ করছে। মানে এখানে আমি সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট আসবে বলে, কিন্তু খুব সুন্দরভাবে মানে করছে, আর ভালোও লাগে এসে অনেক দিন পর। আর রাতেবেলায় বাড়িতে এসে আমি এখন আটা মাখছি আর কি, রুটি হবে, আর মা তরকারিটা করবে। আর মাকে আমি দিব্যি দিয়ে গেছিলাম, আমার মাথার দিব্যি দিয়ে মানে আমি রুটিটা করতে না করেছিলাম, কারণ মা এসে থেকে সমস্ত রান্না বান্না, চা মানে সব কিছুই মা করছে, আমি বসে বসে খাচ্ছি, আমি অন্য কাজগুলো করছি। কিন্তু আজকে মাকে আমি মানে দিব্যি দিয়ে গেছি যে আমি এসে রুটি বানাবো, তুমি খবরদার ধরবে না। তাও মা জোর করে তরকারিটা করেছে। তো রাত্রেবেলায় দেখো আমরা নিচের রান্নাঘরে একবারে রুটিটা করছি, আর তরকারিটা আমি কেটে দিয়েছি, যেহেতু মা তো নিচে বসতে পারে না হাঁটু নিয়ে, তার জন্য মানে মা তরকারিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেবে, আমার রুটিটা হলে মা তরকারিটা করবে। আর গরমে ঘেমে তো সারা দিন স্নান হয়ে যাচ্ছি। আর আজকে সারাদিনই ধরো বেরিয়েছি, সকালে একবার বেরিয়েছিলাম, এখন একবার মানে সন্ধেবেলায় একবার বেরিয়েছি, শরীরটাও আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন এইসব কাজবাজ সেরে উপরে যাব, একটু মানে গাটা ধুয়ে শোবো। আর এখানে মাকে নিয়ে আমি একটু ঢং করছিলাম, মা ফ্যানের হাওয়া খাচ্ছে মানে ওখানে বসে, তাই আমি একটু দেখাচ্ছিলাম। আর এইভাবেই মা মেয়ের গল্প সারাদিন চলে। এখন আমরা উপরে চলে এসেছি, আর নিচে হলো রুটি তরকারি, মানে আলুর চচ্চড়ি করা হয়েছিল, তারপর দুধ ছিল, সকালের একটু তরকারিও বেঁচেছিল, সেগুলো সব কিছু খেয়ে দিয়ে মানে আমি, ছেলে আর মা, এখন হলো 10টা বাজে, 10টা বাজতে 5 মিনিট বাকি, তো আমি, ছেলে আর মা খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা উপরে নিয়ে চলে এলাম। কারণ নিচের ঘরে আর রাতেবেলায় শুই না, কারণ নিচের ঘরে জানলাগুলো খুলে মানে শুতে একটু কেমন লাগে, তো উপরতলায় তো আর সেটা ব্যাপার নেই, উপরতলায় সব কিছু রাতেবেলায় খুলে খেলে মানে শুই, তো মানে উপরে রাতটা শান্তি আর কি, একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর দুপুরবেলায় মানে নিচতলায় খুব ভালো, তো দুপুর বলে শুধু শুতে যাওয়া হতো না বলেই সকাল থেকে রাধা বাড়া সব ব্যবস্থা নিচে এক সেট মানে করে রেখেছি। আর এখন 10টার সময় আমরা 3 জন খেয়ে চলে এলাম, তোমাদের দাদা ভাই যখন আসবে তখনও উপরেই খেয়ে নেবে, নিচে আমাদের আর কোনো কাজ নেই। আর শাশুড়ি ভাসুর হচ্ছে অনেক দিন ছিল না বাড়িতে, ওরা হচ্ছে একটু ঘুরতে গেছিলো, তো আজকে ওরাও বাড়ি এসেছে। তো শাশুড়ি হচ্ছে তো আমাদের এই হাঁড়ি কড়াইয়ে খায় না, তোমরা জানোই, উনি নিজেরটা নিজে করে খায়। তো ভাসুর হচ্ছে আমরা রুটি তরকারি করেছিলাম, ওটাই খেয়ে নিল, তো ওরাও শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরাও হচ্ছে উপরে চলে এসেছি। এখন হচ্ছে মানে একটু গা ধুয়ে একটা হাত কাটা নাইটি পরবো, আর মানে গরমে পারছি না, উপরে না যেন বেশি গরম লাগে, নিচতলাতে মানে অনেক ঠান্ডা।
আর হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যেই তো শাশুড়িটা চলে এসেছে, মানে মায়ের এবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, মা কিছুতেই থাকতে চায় না, তো কেউ ছিল না বাড়িতে, তার জন্য মানে কদিন মাকে রেখেছিলাম জোর করে। আর বাবাও এমনি টাইমে থাকতে দেয় না, যেহেতু কেউ ছিল না সেই কারণে মানে মাকে আর কি বাবাও রাখতে রাজি হয়েছিল, কারণ বাড়িতে মানে একদমই একা একা ভালো লাগে না, কেউ একজন থাকলে, কথা বলার লোক থাকলে ভালো লাগে। তো এই মানে এই সময়টুকু মায়ের সাথে কাটানো, এমনি সময় তো এসে থাকে না, এটাই মানে একটু খারাপ লাগছে। এখন থেকেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, ওনারা চলে এলো মানেই মা মানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো মা তো কালকেই চলে যেতে চাইছিল, তো কালকে কিছুতেই পাঠাবো না, আমি বলেছি আর একটা দিন থাকবো তারপর তুমি যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।